বিভিন্ন নিজেরা অপকর্ম করে হত্যাযজ্ঞ চালিয়ে মিথ্যাচার করে বিএনপির উপরে দোষ চাপিয়ে দেওয়ার অপচেষ্টা করছে। আমরা খুব দৃঢ়ভাবে বলতে চাই, আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, যদি আমার দলের লোক কেউ চাঁদাবাজি করে, কেউ দখলদারি করে, কেউ লুটতরাজ করে, কেউ বিশৃঙ্খলা করে, কেউ অন্যায় করে, আমরা কাউকে ছাড় দেব না। তাদেরকে আইনের আওতায় এনে তাদের বিচার করা হবে, তাদেরকে আমরা সাংগঠনিক ব্যবস্থা নিব। আমরা দৃঢ়ভাবে বলতে চাই, আমরা আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে আগামীতে একটি স্বচ্ছ পরিচ্ছন্ন রাজনীতির পরিবেশ তৈরি করতে চাই, যাতে ভবিষ্যতে কোনো স্বৈরাচারের জন্ম না হয়। এবং আমরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে ঐক্যবদ্ধ রয়েছি, সুসংগঠিত রয়েছি, উজ্জীবিত রয়েছি এবং আমরা সকলেই এদেশের সাধারণ মানুষকে সাথে নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতা কর্মীদেরকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধ করে আমরা ইনশাআল্লাহ আগামী ফেব্রুয়ারিতে বাংলাদেশের মাটিতে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন হবে। সেই নির্বাচনে বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকার বাংলাদেশের জনগণের কথা মতো চলবে ইনশাআল্লাহ। এবং আমরা আশা করি যে সকল রাজনৈতিক দল রয়েছে যারা বিভিন্ন সময় সংস্কার কিংবা বিচারের দাবিতে নির্বাচনকে পিছিয়ে দেওয়ার অপচেষ্টা করছেন, আমি আপনাদেরকে আহ্বান করব, বাংলাদেশের জনগণের ভাষা বুঝেন। বাংলাদেশের জনগণ কি চায় তাদের সাথে মতামত নেন, তারপরে আপনারা আমাদের সাথে আসেন। আমরা ঐক্যবদ্ধভাবে বাংলাদেশে একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন চাই। কিন্তু দুর্ভাগ্যের বিষয়, একটি দলকে শুনতে, ওই যে আলবটর বাহিনী আছে, তাদেরকে শুনেছি তাদের কাছ থেকে যে তারা নাকি পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। পিআর পদ্ধতি কাদের দরকার? যারা ওই মেম্বার হওয়ার যোগ্যতা নাই, যারা পঞ্চায়েতের সদস্য হওয়ার মতো যোগ্যতা নাই, তারা পিআর পদ্ধতিতে নির্বাচন চায়। তারা পিআর পদ্ধতি করে সংসদে যেতে চায়। এর চেয়ে বোকা মানুষ আর কেউ হতে পারে না। কারণ বাংলাদেশের মানুষ এখন সচেতন। আপনারা যেভাবেই নিজেদের অবস্থানকে বুঝে যে আপনারা মনে করছেন জনগণের ভোটে আপনারা কোনো আসন পাবেন না, তাই আপনারা ভিন্ন পথ দেওয়ার চেষ্টা করছেন, ভিন্ন মতামত দেওয়ার চেষ্টা করছেন। ওই ভিন্ন মতামত দিয়ে বাংলাদেশের জনগণকে আর কোনো বিভ্রান্ত করতে পারবেন না আপনারা।